রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনু সুআলি নিসফুল ইলমি, সুন্দর প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। এজন্য শুরুতে আমি ভাইয়ের জন্য দোয়া করে নিচ্ছি, আল্লাহ তাআলা তার জ্ঞান এবং ইলমকে আরো বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, বিবাহ হচ্ছে একটি ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ পালন করা যেমন ইবাদত, যাকাত আদায় করা যেমন ইবাদত, জিহাদ করা যেমন ইবাদত, অসহায় গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে বিবাহ করা হচ্ছে একটি ইবাদত। সুতরাং যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বিবাহ করার সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বিবাহ না করে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। তাহলে এবার আসুন আমরা বিবাহের বিধান সম্পর্কে জেনে নেই। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মহারানা ভরণ পোষণ দিতে সক্ষম এবং বিবাহ না করলে সে জিনায় লিপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সে ব্যক্তির জন্য বিবাহ করা হচ্ছে ফরজ। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পরিবেশ পরিস্থিতির আলোকে বিবাহের বিধান হবে বিভিন্ন রকম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 1 নম্বর বিধান হচ্ছে, যে ব্যক্তি জিনায় লিপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং মহারানা ভরণ পোষণ দিতেও সক্ষম, সে ব্যক্তির জন্য বিবাহ করা হচ্ছে ফরজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যে বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে নাই। আর যদি কোনো ব্যক্তি মহারানা ভরণ পোষণ দিতে সক্ষম না থাকে, তার জন্য বিধান হচ্ছে সে ব্যক্তি রোজা রাখবে, কারণ রোজা মানুষের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করে। এই মাসআলার আলোকে আমরা জানতে পারলাম বিবাহ করা হচ্ছে একটি ফরজ কাজ। সুতরাং কোনো ব্যক্তি যদি ফরজ কাজকে ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। 2 নম্বর বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তির যৌন পিপাসা তীব্র হয়, তাহলে সে ব্যক্তির জন্য বিবাহ করা হচ্ছে ওয়াজিব। সুতরাং যে ব্যক্তি ওয়াজিবকে ছেড়ে দিবে, সে ব্যক্তি অবশ্যই গুনাহগার হবে। 3 নম্বর বিধান হচ্ছে, যে ব্যক্তির যৌন পিপাসা তীব্র নয় এবং বিবাহ না করলে জিনায় লিপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কাও নাই, অর্থাৎ সে ব্যক্তির অবস্থা হচ্ছে স্বাভাবিক। যে ব্যক্তির অবস্থা স্বাভাবিক, তার জন্য বিধান হচ্ছে, তার জন্য বিবাহ করা হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিবে সে আমার উম্মত নয়। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম বিবাহ করা হচ্ছে একটি সুন্নত আমল। যে ব্যক্তি সুন্নতকে ছেড়ে দিবে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুলামাত তিরস্কারের যোগ্য হবে, গুনাহগার হবে। 4 নম্বর বিধান হচ্ছে, যে ব্যক্তির যৌন শক্তি নাই, অর্থাৎ সহবাস করতে অক্ষম, এমন ব্যক্তির জন্য বিবাহ করা হচ্ছে হারাম। সে ব্যক্তি যদি বিবাহ করে, তাহলে সওয়াবের জায়গায় উল্টা আরো গুনাহ হবে। 5 নম্বর বিধান হচ্ছে, দাম্পত্য সম্পর্কে যথাযথভাবে দায়িত্ব পালনে যে ব্যক্তি সন্দিহান, তার জন্য বিবাহ করা হচ্ছে মুবাহ, অর্থাৎ শরীয়ত সে ব্যক্তিকে বিবাহ করার অনুমোদন দিয়েছেন। উক্ত আলোচনার মাধ্যমে আশা করি প্রশ্নকারী ভাই তিনি তার উত্তর পেয়ে গেছেন।